আমি যখন এসেছিলাম ম্যাসিভ ম্যাসিভ হেলথ চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম। 19 বছর ধরে আমার গ্যাস অ্যাসিডিটির সমস্যা। তার কারণে আমার মুখ ভর্তি ঘা বেরোতো, জিভে তলায়, ঠোঁটে, গলায়, গলা অব্দি ঘা বেরোতো। এত কষ্ট হতো, আমি জল অব্দি গিলতে পারতাম না। প্রচুর ডক্টর দেখায়, ব্যাঙ্গালোরে মণিপালে চিকিৎসা করিয়েছি। আমার বাড়ি মুর্শিদাবাদ, তো ওখানে বহরমপুরে প্রচুর ডক্টর দেখেছি, প্রচুর টেস্ট হয়েছে, অনেক মেডিসিন খেতাম, কিন্তু কিছুতে এই সমস্যা থেকে বেরোতে পারতাম না। তো ব্যাঙ্গালোরে আমার ধরা পড়েছিল মাল্টিভিটামিন ডেফিসিয়েন্সি আর অ্যানিমিয়া, রক্তাল্পতা। যার কারণে আমার চিকিৎসা চলছিল, কিন্তু ডে বাই ডে সমস্যা আরো বাড়ছিল। আমার ম্যাসিভ স্পন্ডালাইসিসের প্রবলেম চলে আসে। ডান দিক নিয়ে ঘাট থেকে শুরু করে পা অব্দি লাম্বার স্পন্ডালাইসিস হয়ে যায়। আর অসহ্য যন্ত্রণা, আমার স্পাইনালে এত যন্ত্রণা করতো, কোমরে বেল্ট, ফিজিওথেরাপি চলছিল, কিছুতেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। আমি কলকাতাতে প্রচুর ডক্টর দেখিয়েছি, কোনো হসপিটালে স্পেশালিস্ট ডক্টর বাদ দিতাম না। পিজি, আজিকর, আমরি, অ্যাপেলো সব জায়গায় ছুটে বেরিয়েছি কিভাবে সুস্থ হবো। আমার ম্যাসিভ অ্যালার্জির সমস্যা চলে আসে, অ্যালার্জির সমস্যার কারণে খুব শ্বাসকষ্ট হতো। আর 12 মাস ঠান্ডা লেগে থাকতো, কোনো সিজন ছিল না, শীত গ্রীষ্ম বর্ষা বলে সব সময় হাঁচি পড়তো। সকাল হলে কখনো কখনো এত ইনফেকশন বেড়ে যেত নাক থেকে গলা অব্দি, ইন্টারনাল অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, ইনফেকশন হয়ে যেত। তারপরে আমার নাক মুখ দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ব্লিডিং হতে শুরু করতো, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার গ্যাস অ্যাসিডিটির কারণে পেটে অসহ্য জ্বালা যন্ত্রণা করতো, যার কারণে আমি ভাবতাম পেটে এমন কিছু হয়েছে যার জন্য ব্লিডিংও হচ্ছে, এরকম ভাবতাম। আমার নেত্রনালী ব্লক হয়ে যায়, চোখে দুবার ওটি হয়, আর চোখে সব সময় জল ঝরতো, তবু আমি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারিনি। অ্যাপেন্ডিক্সের ওপেন সার্জারি হয়। সমস্যা দিন বাই দিন বাড়ছে, নার্ভের সমস্যা চলে আসে, নার্ভের সমস্যার কারণে আমি 4 বছর ম্যাম রাতে ঘুমোতে পারিনি। থ্যাংকস এই সিস্টেমকে। এই সিস্টেম না থাকলে আমি ঘরে বসে সুস্থতা পেতাম না। 3 দিন আমি ম্যাসিভ এনার্জি পাই, কারণ আমার এনার্জি খুবই লস ছিল, আমার ইমিউনিটি পাওয়ার বলে কিচ্ছু ছিল না। আর স্পন্ডোলাইসিসের কারণে, যন্ত্রণার কারণে আমি কাজ করতে আমার খুবই কষ্ট হতো, পায়ের উপর দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না, বারবার শুয়ে পড়তাম, একটা করে কাজ করতাম। আমি একজন হাউস ওয়াইফ, আমার ছেলে আছে, সংসারের সমস্ত কাজ করতে হয় আমাকে, অর্থোপেডিক যা যা মানা করেছিল আমি মানতে পারতাম না। আমার ডে বাই ডে এত সমস্যা বাড়ছিল, করোনা কালে করোনা হয়, তখন আমি বিছানাগত হয়ে যাই। তো আমি কিভাবে বাঁচবো, কারণ আমার ফ্যামিলি, যখনই ডাক্তার দেখাতে যেতাম ডাক্তার বললো ফ্যামিলি মেডিকেল হিস্ট্রি বলো। তো আমার বাবা, সত্যি সত্যি আমার বাবা ক্যান্সারে ভুগে মারা গেছেন। গল ব্লাডার ক্যান্সার হয়েছিল না। আমার দিদি দুবার ক্যান্সার ধরা পড়ে, 2018 সালে চেন্নাইয়ের অ্যাপোলোতে ধরা পড়ে, আবার 2022 সালে আবার ওনার ইউট্রাসে ক্যান্সার ধরা পড়ে। তো আমি ভেবেছিলাম, থ্যাংক ইউ ম্যাম, এই এই সিস্টেমে ট্রান্সফরমেশন, আপনাদের সবাইকে আমার অসংখ্য প্রণাম। যে এই সিস্টেম না থাকলে আমি সুস্থ হতে পারতাম না। আমার শুধু ডিপ্রেশন লেভেল এত বেড়ে যাচ্ছিল যে আমারও না ক্যান্সার হয়ে যায়, লাস্টে যে ধরা পড়বে আর আমিও শেষ হয়ে যাব, এরকম একটা ডিপ্রেশন লেভেল চলে আসে। তো আমি 3 দিনে ম্যাসিভ এনার্জি পাই, ডে বাই ডে আমি সমস্ত গাইডেন্স মানি, কারণ আমার খাদ্যাভ্যাস খুবই খারাপ ছিল। আমি ভাবতাম ওজন বেড়ে যাচ্ছে, খাওয়ার স্কিপ করে দিতাম, এরকম চলছিল, জল তো খেতামই না। তো এই সিস্টেমের সমস্ত গাইডেন্স মানি, জল খাওয়া, ফল খাওয়া শিখি, কি খেতে হবে না খেতে হবে রাত পর্যন্ত পুরো মেনটেন করে আমি 3 মাসে 14 কিলো ওয়েট লস করি, সমস্ত মেডিসিন থেকে বেরিয়ে আসি। থ্যাংকস এই সিস্টেমকে।